বন্ধুগণ, ভক্তগণ, বৈষ্ণবগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, আজ আবার একটা নূতন নীতিকথা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন। সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। আমি আজ একটা নূতন উপমা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। জানি না কেমন হবে, কারণ আমি জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন, চেতনাহীন। আমি জ্ঞান, বিবেক, বুদ্ধি বলে কিছুই জানি না বা আমার নেই। কিন্তু গুরুজনার আশীর্বাদে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে যেটুকু প্রাপ্ত হয়েছে তার যৎসামান্য আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা কৃপা করবেন। তা ভিডিওটি বড় না করে এখনই আরম্ভ করছি। একদিন এক ব্যাধ একটি প্রাণী শিকার করতে গেলেন জঙ্গলে। আর হরে কৃষ্ণ, একটি গাছে আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই গাছের তলায় শিকড়েতে বসে আছে। এখন ওই প্রাণীটি যে শিকার তাড়া করেছে তার ভয়ে প্রাণীটি শ্রীকৃষ্ণের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে। আর সেই প্রাণীটি ভয়ে থরথর থরথর করে কাঁপছে। শ্রীকৃষ্ণ তখন তার গায়ে মাথা হাত বুলিয়ে দিচ্ছে, বলছে, তুমি কাঁপছো কেন? তখন শিকারটি বলছে যে প্রভু, এক ব্যাধ আমাকে এক্ষুনি মেরে ফেলবে, আপনি আমাকে রক্ষা করুন। তখন সেই ব্যাধটি শ্রীকৃষ্ণের সামনে এসে উপস্থিত হলো, হয়ে বলছে, এই শিকারটি আমার, আমি একে এক্ষুনি রান্না করে খাবো, আমি এর মাংস খাবো। তখন শ্রীকৃষ্ণ বলল, কেন তুমি মাংস খাবে? বলছে, আমার খাবার হচ্ছে মাংস, আমি খুব সহজে মাংস খেতে পারি এবং মাংস খুব সস্তা, আমি খুব তাড়াতাড়ি মাংস খেতে পারি, আমার পরিশ্রম করতে হয় না, কষ্ট করতে হয় না। তখন শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে, তোমাকে একটা গল্প বলি, শোনো। ব্যক্তি তখন বলল, প্রভু বলুন। শ্রীকৃষ্ণ তখন একটা গল্প শুরু করলো। গল্পটি কি? এক মহারাজার এক মন্ত্রী ছিল। এখন সেই মন্ত্রীকে বলল যে, মন্ত্রী মশাই, আমার এমন একটা অসুখ হয়েছে, এক সাধু বলেছে যে আমাকে মাংস খেলে তারপর আমার রোগটা ভালো হবে এবং বেশ বলিষ্ঠ মানুষের মাংস চাই। এখন রাজার প্রধানমন্ত্রী গিয়ে এখন যে ব্যাধটা শিকার মানে একজন বলবান ব্যক্তির কাছে গেল, গিয়ে বলছে, শোনো, আজ আমি তোমার কাছে এসেছি একটা দরকারে। বলল, বলুন। মানে প্রধানমন্ত্রীকে বলছে, মন্ত্রী মশাই বলুন। তা বলছে, আজকেরে তুমি
তোমার ওই বুকের থেকে এক টুকরো মাংস রাজাকে দিন, আমি তার জন্য তোমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব। তখন ওই বলবান ব্যক্তিটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, এক টুকরো মাংস দিতে হবে আমার বুক থেকে, তার জন্য আমি 1,00,000 মুদ্রা এই স্বর্ণ মুদ্রা পাবো? আমার যদি ওই কলজা থেকে এক টুকরো মাংস দিই তাহলে আমি তো মরেই যাব, তাহলে আমার টাকা নিয়েই বা কি হবে? সেই সময় ওই বলবান ব্যক্তি ছুটে ঘরের মধ্যে গেল, গিয়ে সেও আবার 1,00,000 স্বর্ণ মুদ্রা এনে ওই প্রধানমন্ত্রীর হাতে দিয়ে বলল, মন্ত্রীমশাই, আপনি অন্যত্রে মাংসের খোঁজ করুন, মাংস অত সহজভাবে পাওয়া যাবে না, মাংসর দাম অনেক। তখন রাজা আর এক জায়গায় গেল, রাজার সেই মন্ত্রী গিয়ে বলছে, শোনো বলবান ব্যক্তি, তোমার ওই বুকের ভিতর থেকে এক টুকরো মাংস দিতে হবে, সেই মাংস খেয়ে রাজা কিন্তু সুস্থ হবে। এর জন্য আমি তোমাকে 2,00,000 স্বর্ণ মুদ্রা দেব, আর যদি আপনি মাংসটা দিতে পারেন তাহলে আপনাকে এই রাজ্যের মন্ত্রীও করে দেব। সেই ব্যক্তি ছুটে গিয়ে আবার 2,00,000 মুদ্রা স্বর্ণ মুদ্রা এনে দিয়ে বলল, মন্ত্রীমশাই, আপনি এই 2,00,000 স্বর্ণ মুদ্রা নিন, নিয়ে অন্যত্রে দেখুন, যদি আমিই মরে যাই, আমি মাংস দিতে গেলে, বুক থেকে মাংস দিতে গেলে আমিই তো মরে যাব, তাহলে আমি বা জমিদারি কিভাবে পাবো, আর এই স্বর্ণ মুদ্রাই বা আমার কি হবে? মন্ত্রী হাসলেন। মন্ত্রী মশাই বললেন যে, কি ব্যাপার, বেদ বলল খুব সহজে মাংস পাওয়া যায়, কিন্তু কোথাও তো মাংস পাওয়া যাচ্ছে না, দেখা যাক কোথায় মাংস পাওয়া যায়। তখন 2,00,000 2,00,000 4,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুরছে, ঘুরতে ঘুরতে এক বেশ শক্তপোক্ত বলবান ব্যক্তিকে দেখে তার কাছে ছুটে গেলেন, গিয়ে বলছে, শোনো 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 শোনো, বসো বসো। বলছে, রাজা মন্ত্রীমশাই, আপনি এখানে? বলছে, আমি এখানে এসেছি একটাই কারণে, আমি একটু মাংস চাই, মাংস নাকি সহজেই পাওয়া যায়। তা বলছে, কি মাংস? বলছে, তোমার ওই বুকের থেকে এক টুকরো মাংস দেন, আর এই তার বিনিময়ে 4,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যান, আপনি রাজা হয়ে যাবেন, আর আমরা সব আপনার প্রজা হয়ে যাব। তখন সেই ব্যক্তি ছুটে গিয়ে ঘরের থেকে আরো 4,00,000 স্বর্ণ মুদ্রা এনে ওই মন্ত্রীর হাতে দিয়ে বলছে, মন্ত্রীমশাই, এই মাংস দেওয়া যাবে না। বললো, কেন? বলছে, আমি যদি বুকের থেকে মাংস বের করতে চাই তাহলে আমি তো মারা যাব, আর আমি যদি মারা যাই, আমি 4,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে কি করব? তখন সেই মন্ত্রীমশাই বলল, তবে এক বেদ শ্রীকৃষ্ণের কাছে বলল মাংস সহজেই পাওয়া যায়, আর সেই মাংস খেলে নাকি খুব শক্ত বলবান হওয়া যায়, মাংসর মধ্যে নাকি প্রচুর পুষ্টি আছে। বলল, যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তির মাংস নিয়ে নেন না। তা বলে তখন ও আবার 4,00,000 স্বর্ণ মুদ্রা দিল, হয়ে গেল 8,00,000। এইভাবে 10 বাড়ি যেতে যেতে এখন মন্ত্রীর কাছে 1 কোটি স্বর্ণ মুদ্রা হয়ে গেল। যখন 1 কোটি স্বর্ণ মুদ্রা হয়ে গেল, তখন সেই প্রধানমন্ত্রী রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই রাজামশাই, কোথাও স্বর্ণ মুদ্রায় স্বর্ণ মুদ্রা দিয়ে এক টুকরো মাংস পাওয়া গেল না। এমন সময় ওই রাজ্যের সমস্ত সৈন্যরা চিন্তা করছে যে রাজাকে এক টুকরো মাংস কোথায় থেকে খাওয়ানো যায়। আর রাজা বলেছে হৃৎপিণ্ডের মাংস ছাড়া খাওয়া যাবে না, আর রাজার যে সাধুকে দেখেছে সেই সাধু নাকি বলেছে কোনো বলবান ব্যক্তির হৃৎপিণ্ডের মাংস যদি খেতে পারে তাহলে রাজার অসুখ সেরে যাবে। শ্রীকৃষ্ণের মুখে এই গল্পটা শুনলো,
ব্যাদ বসে বসে চিন্তা করছে। এমন সময় তার পরের দিনে রাজা সিংহাসনে এসে বসলো। যখন সিংহাসনে এসে বসলো তখন রাজ্যের প্রজারা, প্রধানমন্ত্রী সবাই অবাক হয়ে গেল। কি ব্যাপার, রাজার অসুখ হয়েছে আর রাজা সিংহাসনে বসতে পারবে না, অথচ সুস্থ শরীরে রাজা সিংহাসনে বসলো। তখন সেই 1 কোটি স্বর্ণমুদ্রা রাজার কাছে পায়ের ধারে দিয়ে বলছে, রাজা বাবু আপনার এই 1 কোটি স্বর্ণমুদ্রা। বলে এত টাকা কোথায় পেলে? বলে কেন, ওই প্রত্যেকের কাছে মাংস চাইতে গেছি, সে তখন আর 1 লক্ষ করে এনে আমাকে দিয়ে দিয়ে 1 কোটি টাকা হয়েছে। মাংসের দাম 1 কোটি। বলছে তাহলে এক কাজ করুন, রাজ্যের সমস্ত প্রজাদের পরিশ্রম করতে বলো। তাহলে রাজ্যের সমস্ত প্রজারা পরিশ্রম করবে, করলে ভালো ফসল হবে, পুষ্টিকর ফসল উৎপাদন হবে, আর সেই ফসল খেয়ে মানুষ বলবান হবে, মানুষের অনেক অধিক পুষ্টি হবে। এই গল্প শুনে ব্যাদ শ্রীকৃষ্ণের পায়ে ধরে বলছে, প্রভু আমি ভুল করেছি, আমি আজ থেকে পরিশ্রম করব, ওই মাংসর জন্য শিকার করব না। তখন ব্যাদ তার শিক্ষা পেল শ্রীকৃষ্ণের কাছ থেকে, এবং সে সেখান থেকে নিরামিষ ভোজী হয়ে গেল, এবং মাংসের জন্য সে আর শিকার করলো না, শিকার করা বন্ধ করে দিল। রাজ্যের মধ্যে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন, পুষ্টিকর শস্য উৎপাদন করে সেই শস্য খেয়ে তারা বলবান হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন, ব্যাদ এখানে বুঝতে পেরে গেল, ব্যাদ কিন্তু ঠকে গেল। কারণ শ্রীকৃষ্ণের বুদ্ধির কাছে ব্যাদের বুদ্ধি টেকে। শ্রীকৃষ্ণ হচ্ছে জগতের স্বামী, তাঁর বুদ্ধি তো জগতের শ্রেষ্ঠ বুদ্ধি, যার হেলনেতে পৃথিবীর সব কিছু চলছে। আজ তার কাছে গিয়ে যদি প্রার্থনা করা হয় যে আমাকে একটু মাংস দেন, আমি খাবো, সে মাংস তো তারই উৎপাদন। তাহলে আপনারা বুঝতে পারলেন, আজকের এই ছোট্ট টিপস দিয়ে আপনাদের বোঝানো হলো যে পরিশ্রম করলেই সব কিছু পাওয়া যায়, বিনা পরিশ্রমে সব কিছু নিয়ে নেওয়া উচিত নয়। পরিশ্রম করে সব কিছু নেওয়া উচিত, এবং পরিশ্রম করে যদি আপনি আহার করেন সেটা হবে সাধুর আহার, আর চুরি করে যদি আহার করেন সেটা অসাধুর আহার। এই শ্রীকৃষ্ণের মুখের বাণী থেকে তা আপনারা বুঝতে পারলেন। হরে কৃষ্ণ। এখানেই আজ এই টিপসটা রইল, আপনারা পরবর্তী দিনে আবার নতুন একটি টিপস শুনবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে।